नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय मिथुन राशि थेके मंगलदेव कर्कटे जल राशिते एलो, अर्थात वायु राशिते छिलो, एखन जल राशिते अग्निकारक ग्रह मंगलदेव प्रवेश करलेन। आजकेई प्रवेश करलेन। एते सब राशिरই कम बेशी इफेक्ट होबे, कारण मंगल होच्छे आमादेर एनार्जिर कारक ग्रह। मंगल होच्छे शक्तिर उत्स, साहसेर उत्स। मंगल यदि भालो हय तादेर कनफिडेंस लेभेल हय अनेक हाई। सुतरां समस्त ग्रहदेर मध्ये এই एनार्जी, साहस, कनफिडेंस এইগুলো বিচার করতে হলে আমাদের মঙ্গলের ভূমিকাই সবথেকে বেশি। আমি আজকে বলবো বৃশ্চিক রাশির কি প্রভাব হতে পারে। আমি কর্কট রাশি অলরেডি বলেছি, এখন বৃশ্চিক রাশির কথা বলবো। বৃশ্চিক রাশি জল রাশি, এই রাশির অধিপতি মঙ্গল, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকের মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি। আমরা কি পাই? লগ্নপতি তার মানে আমাদের শরীর, দেহ, মন, মানসিকতা, এগিয়ে যাওয়ার সাহস, ফোর্স, এইগুলো আমাদেরকে দেয় মঙ্গল। সুন্দর শরীর, এইগুলো দেয় লগ্ন। যেহেতু লগ্নপতি সর্বদাই শুভ, সুতরাং মঙ্গল পাপগ্রহ হলেও এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকের পক্ষে মঙ্গল কিন্তু শুভ গ্রহ। এখানে মঙ্গলের ষষ্ঠপতিত্ব দোষ থাকবে না। সেই মঙ্গল নবমে অর্থাৎ মিত্রক্ষেত্র চন্দ্রের ঘরে প্রবেশ করেছেন। চন্দ্রমঙ্গল তারা বন্ধু। অনেকের ছকেই চন্দ্রমঙ্গল একসঙ্গে আছে, অনেকের ছকে এই মঙ্গল এবং চন্দ্রের মধ্যে ক্ষেত্র বিনিময় আছে। নানাভাবে মঙ্গলের সঙ্গে চন্দ্রের সম্পর্ক আছে। যাই হোক, মঙ্গল যদি ষষ্ঠপতি হয়, ষষ্ঠপতি থেকে আমরা মূলত চাকরি বিচার করি। চাকরি, ঋণ, শত্রু, রোগ, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি বিচার করি। কম্পিটিটিভ এক্সামে সে কতটা ফোর্স নিয়ে যেতে পারবে সেটাও বিচার করব এই মঙ্গল থেকেই, কারণ মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি। ষষ্ঠ থেকে আমরা ডে বাই ডে ইনকাম করি, ইনকামের বিচার করি। অর্থাৎ চাকরিকেই বলা যায় যে প্রতিদিন কাজ করবে তার বিনিময়ে মাইনে পাবে, অর্থাৎ কর্মের বিনিময়ে অর্থ উপার্জন, পারিশ্রমিক, এটা হচ্ছে ষষ্ঠ ভাব থেকে হয়। তাহলে মঙ্গল যদি বলবান হয়, মঙ্গল যদি শুভ গ্রহ হয় এই লগ্ন বা রাশির পক্ষে, তাহলে এই জাতকদের ভালো হবে। মঙ্গল যথেষ্ট শুভ গ্রহ, লগ্নপতি আবার আছে নবমে। নবম হচ্ছে ভাগ্যস্থান। এই মঙ্গল জাতককে সুস্থ রাখতে পারবে, যদিও সে একটু দুর্বল, কারণ ওটা মঙ্গলের নিজ ক্ষেত্র, তো মঙ্গল দুর্বল। কিন্তু মঙ্গল একটু দেখুন, পুনর্বসু নক্ষত্রে ঢুকেছে। পুনর্বসু মানে কি? পুনর্বসুর কথা অর্থ হচ্ছে পুনঃ আরম্ভ হওয়া। অর্থাৎ যাদের চাকরি বলুন, ব্যবসা বলুন, যে কোনো সমস্যা বাধাপ্রাপ্ত হয়েছিল, আটকে গিয়েছিল, তাহলে পুনরায় আবার শুরু হতে পারে তাদের পক্ষে ভালো। এইবার এই মঙ্গল ষষ্ঠের ফল দেবে। ষষ্ঠের ফল যেহেতু নবমে এসছে, এতদিন অষ্টমে ছিল, তাহলে বাধা বিপত্তি যথেষ্ট দিয়েছে। ষষ্ঠের কাজে বাধা দিয়েছে, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করেছে, রোগে ভুগেছে, শত্রু সৃষ্টি হয়েছে, ঋণ টিন হতেই পারে, কারণ অষ্টমে, বৃশ্চিকের অষ্টম হচ্ছে মিথুন রাশি। তাহলে অষ্টমে থাকার জন্য এই সমস্ত বাধা বিপত্তি, শারীরিক সমস্যা, নানা কিছু দিয়েছে। এই বাধা বিপত্তি জায়গা থেকে এখন নবম শ্রেষ্ঠ কোণ, আবার লগ্ন, নবম, পঞ্চম হচ্ছে একটা ট্রাইন, তিনটে জলরাশি। ফলে এই তিনটেরই ভালো ফল পাবে। যারা হায়ার এডুকেশন করছেন তাদের যথেষ্ট সুবিধা হবে, যথেষ্ট ভালো হবে।
যারা বাচ্চা নেবেন তাদের সন্তান ভাগ্য ভালো হবে, সুন্দর সন্তান হওয়ার জায়গা, প্রতিভার বিকাশ, হায়ার এডুকেশনের দ্বার তাদের আরও সুপ্রসারিত হবে। পঞ্চম থেকে আমরা ধী শক্তি বিচার করি, তাই তাদের ধী শক্তিও ভালো হবে, অর্থাৎ ব্রেনের বা প্রতিভার উন্মোচন হবে বা প্রকাশ হবে। নবম থেকে পিতার বিচার করি, তাহলে পিতারও ভালো হবে। এখন লগ্নপতি মানে জাতক নিজে, সে যদি পিতৃস্থানে গিয়ে বসে বা পিতার কোলে গিয়ে বসে, তাহলে আমি কি বলতে পারি না যে পিতার সঙ্গে তার সুন্দর সম্পর্ক হবে? তার মানে বাবার সঙ্গে মতপার্থক্য যাদের ছিল তাদের আবার সুসম্পর্ক তৈরি হবে। এই মঙ্গল লগ্নপতি হওয়ায় লগ্নের ফল দেবে। তা লগ্ন থেকে আমরা দেহ বিচার করি, শরীরের সুস্থতা বিচার করি, তাহলে শরীরও সুস্থ থাকবে। এই লগ্নপতি পুনর্বসু নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র, তাহলে বৃহস্পতি এখন বসে আছে বৃষ রাশিতে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন বা রাশির ঠিক সপ্তমে, তাহলে লগ্নের দৃষ্টি দিচ্ছে, তাহলে সেদিক থেকে শরীর ভালো থাকবে, সেটাও বিচার করা যায়। তাহলে 1 নম্বর লগ্নপতি নিজে ভালো জায়গায়, প্লাস লগ্নে বলবান বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, কারণ পঞ্চমপতি বৃহস্পতি। এই মঙ্গল নবমে থেকে চতুর্থ দৃষ্টি পড়ছে তার দ্বাদশে, ফলে কখনো কখনো একটু আধটা খরচ বেশি হয়ে যাওয়া, শারীরিক একটু আধটা গণ্ডগোল, মাঝে মাঝে রাগে রেগে যাওয়া, সেন্টিমেন্টাল, এইগুলো কিন্তু একটু প্রকাশ পেতে পারে। এই মঙ্গল কর্কট থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে, তাহলে মকর রাশি মানে হচ্ছে বৃশ্চিক লগ্নের তৃতীয় স্থান। তা তৃতীয় স্থান থেকে কী বিচার হয়? যোগাযোগ, লেখালেখি, হবি, শখ, ভাই বোন, এগুলো সব বিচার হয়, আরও অনেক কিছু বিচার হয়। তাহলে সেগুলো ভালো ফল জাতকরা পাবে, কারণ ওই দেবগুরু বৃহস্পতি সপ্তমে বসে তৃতীয় তার নবম দৃষ্টি ফেলেছে। তাহলে মঙ্গল তৃতীয় দৃষ্টি দিচ্ছে, আবার বৃহস্পতিও তৃতীয় দৃষ্টি দিচ্ছে, ফলে তৃতীয় ঘর প্রসারিত হবে। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদেরও ভালো হবে। এইবার এই মঙ্গল অষ্টম দৃষ্টিও দিচ্ছে, তাহলে অষ্টম দৃষ্টি কোথায় গিয়ে পড়বে? কুম্ভ রাশির উপরে। এখানে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে, কারণ এই আগামী 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তাহলে রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি, ফলে ঝামেলা, ঝঞ্ঝাট, মানসিক অশান্তি। চতুর্থ থেকে আমরা সুখের বিচার করি, সুখ শান্তি বিঘ্নিত হওয়া। আবার মঙ্গল ষষ্ঠপতি, যেখান থেকে লোনের বিচার করা হয়, তাহলে বাড়ি ঘর করার জন্য যারা লোন অ্যাপ্লাই করেছেন তাদের লোন হওয়ার মুখেই 18 তারিখের আগে হলে আরও ভালো হয়। আবার রাহুর ওপরে যখন মঙ্গলের দৃষ্টি পড়বে তখন কিছুটা ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি সৃষ্টি হবে। এই মঙ্গল যখন পুষ্যা নক্ষত্রে আসবে, পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র, যদিও পুষ্যা খুব ভালো নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্রে যখন আসবে তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট শনি মঙ্গল রাহু যোগ হবে, ফলে তাদের অনেক সমস্যারই সৃষ্টি হতে পারে। অ্যাক্সিডেন্ট যোগ, যাদের মূল জন্মছকে রাহু মঙ্গলের যোগ আছে, শনি মঙ্গলের যোগ আছে, তাদের কিন্তু সতর্ক থাকা উচিত, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই পুষ্যা নক্ষত্রে মঙ্গল খুব একটা শুভ ফল দিতে পারে না, কারণ
মঙ্গলের এন্টি গ্রহ তো। অবশ্য জন্মছকে যদি বা নবতরা চক্রে যদি এই পুষ্যা নক্ষত্র ভালো জায়গায় থাকে তাহলে তারা ভালো ফল অনেকটা পাবে। কিন্তু পুষ্যা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে জন্ম, সম্পদ, বিপদ। তাহলে বিপদ মানে কত? 8, 9, 10, 11, 12 প্রত্যরি, 13, 14, 14 মানে 5, আবার সেই মঙ্গল এলো। আবার 15, 16 এই নক্ষত্রগুলোকে অতিক্রম করবে। কিন্তু এই রাহু এখন বৃহস্পতির নক্ষত্রে আসবে, ওই 18 এখনও আছে, আবার 18 মের পরেও আসবে। তাহলে বৃহস্পতি তখন যাবে অষ্টমে অর্থাৎ মিথুনে, কারণ মের শেষের দিকে বৃহস্পতি আসবে অষ্টমে। অষ্টমে এলে ওই চতুর্থে দৃষ্টি দেবে। তা চতুর্থে যখন দৃষ্টি দেবে তখন চতুর্থে ভালো হবে, কারণ মঙ্গলের দৃষ্টি, এদিকে বৃহস্পতির দৃষ্টি, আর রাহু তো ওখানে বসেই আছে। ফলে যেহেতু বলবান বৃহস্পতির দৃষ্টি আছে, ফলে ওইগুলো খুব একটা খারাপ করতে পারবে না। তখন মেন্টাল পিস আবার আসবে। মঙ্গল যখন অশ্লেষা নক্ষত্রে আসবে তখন একটু গণ্ডগোল দেখা দেবে, কারণ মঙ্গল বুধ শত্রু গ্রহ তো, তখন আবার একটু সমস্যা হবে। তবে যাই হোক, মঙ্গল যদি এই নবমে থেকে দশমে আসবে ওই 7ই জুন এই রকম টাইপের, তাহলে ষষ্ঠপতি যদি দশমে আসে এবং দশমের একাদশে বৃহস্পতি থাকবে, তাহলে দশমের একাদশে যদি থাকে তাহলে সে দ্বিতীয় ধনস্থানে দৃষ্টি দেবে। তার মানে 2, 6, 10 দারুণভাবে যোগাযোগ হলো। যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তাদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেড়ে যাবে, কারণ লগ্নপতি ষষ্ঠপতি দশমে এসেছে। দশমে বসে চতুর্থ দৃষ্টি তার লগ্নে দিচ্ছে, তাহলে মঙ্গল নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। নিজের ঘরের ক্ষতি তো কেউ করে না। তাহলে কর্ম, দশমে মানে কি কর্মস্থান তো, তাহলে কর্ম তাদের হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। আবার এই খবরে দেখলাম যে 3 মাসের মধ্যে নাকি এসএসসি আবার নতুন রিক্রুটমেন্ট হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই বৃশ্চিক লগ্ন বা রাশির জাতকদের ভীষণ প্রবাবিলিটি আছে চাকরি পেয়ে যাওয়ার। কারণ মনে রাখতে হবে মঙ্গল কিন্তু লড়াই করতে ভালোবাসে, তার মানে কম্পিটিটিভ এক্সাম। মঙ্গল ষষ্ঠের মালিক, তার মানে পরিশ্রমের বিনিময়ে উপার্জন, তার মানে চাকরি। আবার সেই মঙ্গল দশমে বসে লগ্নে দৃষ্টি দিচ্ছে, তার মানে লগ্নকে বলশালী করছে। তাহলে এতগুলো সুযোগ থাকার জন্য এদের চাকরির প্রবাবিলিটি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যাবে। শরীরের সুস্থতাও তাদের থাকবে। এইগুলো কিন্তু মনে রেখে যারা চাকরি পরীক্ষার্থী তারা এগিয়ে চলুন। এই কটা মাস খুব পরিশ্রম করুন, চাকরি পাওয়ার প্রবাবিলিটি তাদের অনেক বেশি হবে। আবার বৃহস্পতি অষ্টমে এসে দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে দৃষ্টি দেবে। ধনস্থানে দৃষ্টি দিলে ধন বৃদ্ধি হবে। তা ধন বৃদ্ধি হবে কি করে যদি চাকরি না পাই, যদি উপার্জন না হয়? সুতরাং যেহেতু ষষ্ঠপতি মঙ্গল, সুতরাং চাকরির প্রবাবিলিটি কিন্তু প্রচুর প্রচুর আছে। আপনার যে নক্ষত্রেই জন্ম হোক,
কারণ এখানে 3টে নক্ষত্র, বিশাখা, অনুরাধা আর জ্যেষ্ঠা, এই 3টে নক্ষত্র এখানে আছে। এই 3টে নক্ষত্র, বিশাখায় যাদের জন্ম তাদের অধিপতি হচ্ছে বৃহস্পতি, অনুরাধায় যাদের জন্ম তাদের হচ্ছে শনি। শনিদেব এখনও 3 মাস ওই মীন রাশিতেই থাকবে। কর্মের কারকগ্রহকে শনিদেব, তো তাহলে এই কর্মের কারকগ্রহ শনিদেব যদি পঞ্চমে গিয়ে বসে, পঞ্চম মানে কি? সাবলীলভাবে নিজের ক্ষমতাকে প্রকাশ করা। তাহলে শনিদেব নিজের ক্ষমতা যদি প্রকাশ করে শুভ ফলই দেবে, কারণ এটা তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ নয়, পঞ্চম ভালো জায়গা, তো প্রতিভার প্রকাশ, জ্ঞানের প্রকাশ, তাদের ভালো হবে। আবার যদি জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের একাদশপতি এবং অষ্টমপতি বুধ, তাহলে একাদশের ফল যদি দেয়, একাদশ মানে কি? আয়ের ঘর, ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর। আবার অষ্টম হচ্ছে দশমের একাদশ, অর্থাৎ দশমের সফলতা নিয়ে আসবে, তার মানুষ ঘুরে সে চাকরির কথায় আবার আসছি। ফলে আমি বলবো যারা চাকরি পাওয়ার দিকে আছেন, চাকরি পেতে চাইছেন, কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, তারা কিন্তু উঠে বেড়ে লাগুন, হয়ে যাওয়ার চান্স কিন্তু ভীষণ ভীষণ আছে। আবার শারীরিক মানসিক অবস্থাও তাদের ভালো থাকবে, কারণ দশমে যখন মঙ্গল আসবে তখন চতুর্থে দৃষ্টি দেবে। চতুর্থ মানে কি? শান্তি, মনের শান্তি। তাহলে লগ্নপতি শুভগ্রহে তার দৃষ্টিও ভালো হবে, ফলে মনের শান্তিও আসবে। এইভাবে বলা যায় যে মঙ্গল আজকে 3 তারিখ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করায় এই বৃশ্চিক রাশির জাতকদের বলা যায় মোর অর লেস অ্যাবাভ 80% ভালোই হবে, খারাপ কিছু নয়। নবমে যখন থাকলো একটু দুর্বল, নিচস্থ তো, কিন্তু যখন সিংহে আসবে, সিংহ হচ্ছে অগ্নি রাশি, অগ্নিতত্ত্বের রাশি, আর মঙ্গল নিজেও হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের গ্রহ। ফলে এই মঙ্গল দশমে এলে, লগ্নপতি দশমে, তার মানে কর্মে বিরাট সাফল্য। যাই হোক, আমি এই নিয়ে 2-4 কথা বললাম। আবার পরবর্তী দিন অন্য ভিডিও নিয়ে আসছি। নমস্কার।